আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী এবং এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় 5 পৃষ্ঠা যে ফলিত জীববিজ্ঞান আছে এটি সম্পর্কে আলোচনা করব। তো গত পর্বে কিন্তু আমি ভৌত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছিলাম। তো যারা সেই ভিডিওটি দেখোনি চাইলে তারা দেখে আসতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে, এ শাখায় মানে কি ফলিত জীববিজ্ঞান যে শাখাটা, সেই শাখায় জীববিজ্ঞান সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, অর্থাৎ এই শাখায় কি কি নিয়ে আলোচনা করা হয়। যেই জিনিসটা তুমি ভৌত বিজ্ঞানে কি তুমি জিনিসটা যে জানলে যে এইভাবে এই জিনিসটা করতে হয়, কিন্তু সেটা যখন তুমি নিজের জীবনে প্রয়োগ করবে সেই জিনিসগুলোই কিন্তু ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তো যেগুলো আমরা প্র্যাকটিক্যালি করব সেই জিনিসগুলোই কিন্তু ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। অর্থাৎ এখানে কি আছে, প্রথমে যদি দেখি মৎস্য বিজ্ঞান। দেখো, যেমন যদি আমরা মাছ কিভাবে লাগাতে হয় বা চাষ করতে হয়, এই জিনিসটা যদি আমি সেই স্টেপটা জানি বা শিখি, সেটা হবে ভৌত বিজ্ঞানের অংশ। এবং সেই জিনিসটা যদি আমি করি বা মাছ উৎপাদন করি বা সংরক্ষণ সম্পর্কিত যেগুলো আমরা যদি প্র্যাকটিক্যালি করি, সেটা কি হবে, সেটা ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে। তো এখানে কি আছে, মাছ উৎপাদন, মৎস্য সম্পাদন, সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যদি মাছ উৎপাদন করা হয় বা মৎস্য সম্পদ ব্যবস্থাপনা মানে সুশৃঙ্খলভাবে সুষ্ঠু পরিকল্পনা করা বা সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান যেটাকে নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো মৎস্য বিজ্ঞান। ঠিক আছে, তারপরে কি আছে যদি আমরা দেখি, জীব পরিসংখ্যান বিদ্যা, জীব পরিসংখ্যান বিষয়ে বিজ্ঞান। অর্থাৎ জীব পরিসংখ্যান মানে কি বোঝাচ্ছে, যে জীব নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা কি ছিল, যে জীবের যে বংশবিদ্যা বা এগুলো ছিল ভৌত জীববিজ্ঞানের অংশ। আর জীবের যে পরিসংখ্যান সম্পর্কিত আলোচনা করা হয় যেখানে, বা জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান হলো এই জীব পরিসংখ্যান বিদ্যা। ঠিক আছে, এগুলো সব কিন্তু প্রায়োগিক দিক। তারপর কি আছে, পরজীবী বিদ্যা। ঠিক আছে, পরজীবী জীবের জীবন প্রণালী, রোগ সম্পর্কিত বিজ্ঞান। মানে কি, পরজীবী মানে যারা আসলে অন্যের উপর নির্ভর করে জীবনযাপন করে, তো তাদের জীবন প্রণালীটা কেমন, তাদের যে রোগ ব্যাধি হয় সেই রোগ সম্পর্কিত বিজ্ঞান হলো পরজীবী বিজ্ঞান। তারপরে কি আছে, পরজীবী বিদ্যা। তারপর কি আছে, জীবাশ্ম বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ। অর্থাৎ প্রাগৈতিহাসিক অনেক আগের যে জীবগুলো ছিল তাদের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত, মানে যেরকম তাদের যেরকম ডাইনোসর কি মানুষ দেখেছে, দেখেনি, এই যে হাড়ের গঠন এইগুলো নিয়ে যে আলোচনা বা এইগুলো করা হয় বা খোঁজা যেগুলো পাওয়া হয়, এই সম্পর্কিত বিজ্ঞান হলো জীবাশ্ম বিজ্ঞান। তারপরে কি আছে, কীটতত্ত্ব, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ এখানে কি আছে, কীটতত্ত্ব মানে কি, কীটপতঙ্গ যেমন পোকামাকড় এগুলো কিভাবে তাদের জীবন নির্ধারণ করে, তারপর এদের কোনো উপকারিতা আছে কিনা, আবার এরা আমাদের কি কি অপকার করে, কিভাবে আমাদের ক্ষয়ক্ষতি করছে এবং সেই ক্ষয়ক্ষতিগুলো কিভাবে আমরা দমন করতে পারবো, মানে তাদের যে ক্ষয়ক্ষতি এগুলো দমন করতে পারবো, এই সব বিষয়ে কিন্তু এই কীটতত্ত্বতে আলোচনা করা হয়, এই সকল বিষয়। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি অণুজীব বিজ্ঞান, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। এটি মানে কি, ভাইরাস যেরকম করোনা ভাইরাস, তারপরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এই অণুজীবগুলো যেগুলো আণুবীক্ষণিক প্রাণী, এইগুলোকে কিন্তু যেমন মাইক্রোবায়োলজি মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। এই যে জীব বিজ্ঞান এইসব কিন্তু এইসবের আলোচ্য, মানে এই ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর কিন্তু আলোচ্য হলো অণুজীব বিজ্ঞানে। কৃষি বিজ্ঞান, কৃষি বিষয়ক বিজ্ঞান, এগ্রিকালচার। অর্থাৎ কৃষি বিজ্ঞান কি, কৃষি সম্পর্কিত যত আলোচনা এই কৃষি বিজ্ঞানের অন্তর্ভুক্ত। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ মানব দেহের যে বিভিন্ন কার্যাবলী, কি রোগ হয়, তারপর তার আবার কিভাবে প্রতিরোধ করতে হবে, অর্থাৎ চিকিৎসা, এইগুলো কিন্তু সম্পর্কিত বিজ্ঞান হলো এই চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জিন প্রযুক্তি ও এর ব্যবহার, জিন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান কিন্তু এই জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী,
প্রাণ রাসায়নিক মানে জীবের যে প্রাণ আছে, এই প্রাণ যে রাসায়নিক যে কার্যপ্রণালী বা রোগ প্রতিরোধ বা রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ আমাদের চারপাশে যতগুলো পরিবেশ আছে এই পরিবেশের যে সম্পর্কিত যে বৈজ্ঞানিক আলোচনা করা হয় এই পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর কি আছে সামুদ্রিক জীববিজ্ঞান, মেরিন বায়োলজি। সামুদ্রিক জীব যেমন তিমি, মাছ আছে সমুদ্রে, তো এই সকল সামুদ্রিক জীব অর্থাৎ শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় সামুদ্রিক জীববিজ্ঞানে। বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, বন, তারপর বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ আমাদের যে সুন্দরবন, এই সুন্দরবনে অনেক গাছপালা, তারপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, এই সব নিয়ে বন বিজ্ঞানে বা ফরেস্ট্রিতে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ মানুষের জীবনে যে কল্যাণের জন্য যে জীব প্রযুক্তি ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত। তারপর কি আছে ফার্মেসি, ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ আমাদের চারপাশে কতগুলো ঔষধের ফার্মেসি আছে এই সম্পর্কিত বিজ্ঞান বা ফার্মেসি এটার অন্তর্ভুক্ত। বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, তো বন্যপ্রাণীবিদ্যা বা বন্যপ্রাণী বিষয়ক আলোচনা করা হয়। বা তো ওয়াইল্ড লাইফে কি করা হয়, বন্যপ্রাণী সম্পর্কিত আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ বিভিন্ন কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে জীববিজ্ঞানের যে তথ্যপাত্র যেমন ক্যান্সারের বিশ্লেষণ, বিভিন্ন রোগ প্রতিরোধের বিশ্লেষণ সম্পর্কিত বিজ্ঞান কিন্তু এই বায়ো ইনফরমেটিক্স। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।